তো ফাইনালি আমাদের মোটামুটি সব রেডি। আর এখন আমরা চলে আসলাম ঠিক হরিদার বাড়ির সামনে, কারণ এখানে হরিদার গাড়িতে হচ্ছে সব প্যাক হচ্ছে এখন। তো আমাদের প্যাক ম্যানেজার বলা যায়, ঠিক আছে, এই হচ্ছে আমাদের হরিদার প্যাক ম্যানেজার। কারণ এই যতগুলো বাইক যাবে তার সমস্ত বাইক কিন্তু বাঁধার দায়িত্ব এরই থাকে, তো সুন্দর করে বাঁধবে। আর এই ব্যাগ কিন্তু বিশালই বড় ছিল, ঠিক আছে, এত বড় ছিল ব্যাগ, সেই ব্যাগটাকে পুরো ছোট করে দিয়েছে। মানে কি বলবো, দেখো বুঝতে পারবে দেখে যে কতটুকু বানিয়ে দিয়েছে। আর এই হচ্ছে আমাদের সুন্দরী, না এই হচ্ছে আমাদের সুন্দরী, পুরো রেডি হয়ে আছে যাওয়ার জন্য। এখানে দাদার রাজা আছে, লিটনদার রাজা, পুরো স্টিল মানে দিয়ে, কাঁচা স্টিল দিয়ে পুরো একেবারে রেডি করে দিয়েছে শাটল ব্যাগের জন্য, একেবারে খুব সুন্দর লাগছে। তো সুন্দরী মোটামুটি রেডি হয়ে আছে, আর ব্যাগ খুব সুন্দর করে আমাদের ব্যাগ প্যাকও হয়ে গেছে। আর এই নতুন মানে রেইন কভারটা নেওয়া হয়েছে। আর এবার নেপালের মতন অত কষ্ট হবে না, পেছনে বেশ মানে হেলদি জিনিস লাগানো হয়েছে। নতুন একটা জিনিস সুন্দরীর দেওয়া হয়েছে, যেটা হচ্ছে অ্যান্টি ভাইব্রেটর, যে গাড়ি চালালে বেশ একটা ভাইব্রেশন হতো, তো সেই জিনিসটা এবার আর হচ্ছে না আমাদের, তার জন্য এটা লাগানো। রঞ্জনদা, তুমি কবে যাচ্ছ? আমি যাচ্ছি তো, কালকে যাচ্ছি সকালে। তুমি একবার চলো, দারুণ মজা হবে। যাবো তো। কবে যাচ্ছ? সবই আছে অথচ যাচ্ছ না, এগুলো কেন? হ্যাঁ, গার্ড কিনেছো, গ্লাভস কিনেছো, অথচ মানে শুধু বেরোচ্ছ না। প্রত্যেকবারই বলছো যাবে যাবে যাবে। হ্যাঁ, শু আছে, সবই রেডি, তাহলে যাচ্ছ না সেখানে। তো আমরা এখন যাচ্ছি লিটনদার বাড়িতে। আমাদের ব্যাকপ্যাক তো হলো, তো এখন গিয়ে লিটনদার ব্যাকপ্যাক করব। তো দাদার মানে সাডেল স্ট্যান্ড খুব সুন্দর করেছে, তো দেখতেও খুব ভালো লাগছে, গাড়িটাও খুব ইউনিক লাগছে, তোমরা তো দেখলাই। তো চলো বন্ধুরা দাদার বাড়িতে, ওখানে গিয়ে দেখো কি হচ্ছে বাকিটা। আর অনুপদা, দাদারি ভাই অনুপদা, তারও যাওয়ার কথা ছিল, কিন্তু বিশেষ কারণে এবার যেতে পারছে না, বাট নেক্সট ট্যুরে অবশ্যই অ্যাটেন্ড করবে। তো চলো। তো দাদার গাড়ি বাঁধা শুরু হয়ে গেছে, আর অনুপদা আমাদের সাহায্য করছে। এরও যাওয়ার কথা ছিল কিন্তু মিস করে দিল, আশায় থাকলাম আমরাও। তো নেক্সট ট্যুরে যাবে আমাদের সাথে বলছে। আচ্ছা, আমরা বেরোচ্ছি কটায় লিটনদা? আমরা বেরোচ্ছি, যেটা খবর সেটা হচ্ছে মোটামুটি 4টের দিকে। 4টের দিকে? আর মানে কি 4টার সময় আমরা গাজলে থাকবো না? এখান থেকে 4টের দিকে বেরোবো। আচ্ছা আচ্ছা, মানে আমাদের 4:30 5টার মধ্যে গাজলে থাকতে হবে। চলো তবে ব্যাগ বাঁধা হোক, কোনো দায়িত্ব দাদার উপর, তো গুরু দায়িত্ব পড়ে গেছে। দাদা আজকে বেশ মানে সুন্দর একটা ডায়েরি বুক নিয়ে নিয়েছে। তো কেমন মানে কিভাবে মেনটেন করতে চাইছো? সেটা হচ্ছে আমি প্রথমবারেই সবাই মিলে এই দায়িত্বটা দিয়েছে। যাই হোক, আমার সঙ্গে হরি আছে, হরি এর আগেরবার এই দায়িত্ব সামলেছিল যেটা বলেছে। তো আমি হরির কাছ থেকে গাইডটাই নিয়েছি মোটামুটি, আর হরিও থাকবে সাথে আমার। যা যা খরচ হবে যেখানে যেখানে সেগুলো সবই লিখে রাখবো। আর এনজয় করতে হবে, এটাও করতে হবে, দুটোই করতে হবে, এইভাবেই করতে হবে আর কি। আচ্ছা, একদম। তো সমস্ত হিসাবটা এই ডায়েরিতেই থাকবে, কত কি খরচ হচ্ছে সেটা আমরা ফাইনালিও জানাবো সবাইকে। তো দেখতে থাকেন। আর শুরু হচ্ছে আমাদের অ্যাডভেঞ্চার এই নাইট। অনুপদাকে নিয়ে শুরু হচ্ছে, অনুপদা তো যাচ্ছে না। আমার খারাপ লাগছে, আমার গেলে যাওয়ার খুবই ইচ্ছা ছিল। আচ্ছা, তুমি গেলে তো আমাদের বেশি ভালো লাগতো। খারাপ লাগছে এই দেখে, তোমাদের এত আনন্দ দেখে আমার সত্যি আফসোস হচ্ছে। তো যাই হোক, সাথে থেকো সবাই, পাশে থেকো। নেক্সট দেখা হচ্ছে কালকে মর্নিংয়ে। আর আমাদের বেরোচ্ছি আমরা মোটামুটি ভোর 4টাতে। তো বন্ধুরা দেখতে থাকো, আর অবশ্যই যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সবাই পাশে থেকো। এই জার্নিতে টোটাল এবার 8 জন অংশগ্রহণ করছে, মালদা থেকে 4 জন, আর পাকা থেকে আমরা 4 জন। তো আশা করি এই জার্নিটা খুব ভালো লাগবে, অবশ্যই দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো যাই হোক বন্ধুরা, বেশি কথা বাড়াবো না, এখন ঘুমাতে হবে। কারণ জাস্ট 3 ঘন্টাও যদি রেস্ট না করি তাহলে সারাদিন গাড়ি চালাতে হবে, মানে একটা আলাদা রকমের সমস্যার সৃষ্টি হয়ে যাবে। তো চলো কথা বাড়াচ্ছি না, দেখা হচ্ছে কালকে মর্নিংয়ে, ঠিক আছে? আর অবশ্যই সবাই সাথে থেকো, পাশে থেকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ওকে বন্ধুরা, চলো তবে দেখা হচ্ছে কালকে রাইডিংয়ে। ওকে, টাটা, বাই বাই। আর অবশ্যই সবাই সুস্থ থেকো।